আপনার কাঙ্ক্ষিত ফসলকে অতিরিক্ত তাপমাত্রা ও অতিরিক্ত বৃষ্টি থেকে ফসলকে রক্ষা করার একমাত্র ভরসা হচ্ছে কিন্তু শেড নেট। আমাদের দেশের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। এই কৃষিকে টিকিয়ে রাখার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের চাষাবাদ প্রযুক্তি এগুলো কিন্তু ব্যবহার করতেছি। বর্তমান বাংলাদেশের যে ওয়েদার বা যে টেম্পারেচার, এতে করে আমাদের মাঠের ফসলি জমি অথবা ছাদ বাগানের বিভিন্ন যে ফল সবজিগুলো আছে এগুলো কিন্তু দিন দিন বিনষ্ট বা নষ্টের মুখে চলে যাচ্ছে। এই আবহাওয়াতে আমরা কিভাবে আমাদের কৃষিকে টিকিয়ে রাখবো, আজকের এই ভিডিওতে আমি এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমান তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত, এখন এই তাপমাত্রায় আপনারা আপনাদের চাষাবাদকৃত ফসলকে কিভাবে সুরক্ষা রাখবেন। আমরা অনেক সময় করে থাকি কি, প্রচণ্ড রোদে পরন্ত বিকেলে গিয়ে যখন আমরা জমিতে সেচ দেই, দেখা যায় সেচ দেওয়ার ফলে গরম মাটিতে যখন ঠান্ডা পানি দেওয়া হয় সেক্ষেত্রে গাছের কিন্তু আরও ক্ষতি বেশি হয়ে যায় এবং সেক্ষেত্রে গাছ কিন্তু মারা যাওয়ার প্রবণতা বেড়ে যায়। এই তাপমাত্রায় যেহেতু আমরা জমিতে পানিও দিতে পারতেছি না বা অন্য কোনো পদ্ধতিও গ্রহণ করতে পারতেছি না, তাহলে কি আমরা চাষাবাদ ছেড়ে দেব? কখনোই না। এই সময়ে যদি আপনি তাপমাত্রা কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে আপনার ফসলি জমির উপর আপনাকে শেড নেট ব্যবহার করতে হবে। কারণ আপনারা অনেকে জানেন যে আমাদের দেশে 75% এবং 50% তাপমাত্রা কন্ট্রোল করে এমন শেড নেট কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা আমার মাথার উপরে যে শেড নেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 50% শেড নেট। এই 50% শেড নেট দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের চাষাবাদকৃত ফসলকে আপনারা রক্ষা করতে পারেন। এর পাশাপাশি বিশেষ করে যারা ছাদ বাগানি আছেন, ছাদে বিভিন্ন ধরনের ফল এবং সবজি চাষাবাদ করেন, জমির থেকে দেখা যায় ছাদে তাপমাত্রা আরও দ্বিগুণ হয়ে যায়। সেজন্য আমি আপনাদেরকে এই পরামর্শটি দিতে চাই, আপনারা কিন্তু 50% অথবা 75% শেড নেট ব্যবহার করে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফসলকে আপনি সুরক্ষায় রাখতে পারেন। আপনার কাঙ্ক্ষিত ফসলকে অতিরিক্ত তাপমাত্রা ও অতিরিক্ত বৃষ্টি থেকে ফসলকে রক্ষা করার একমাত্র ভরসা হচ্ছে কিন্তু শেড নেট। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কৃষি বিষয়ে নিত্য নতুন ভিডিও তৈরিতে আরও উৎসাহিত করবেন।